জীবনে কিছু কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না, যেমন ফেলে আসার সময়, বলে ফেলা কথা ও হারিয়ে যাওয়া বিশ্বাস। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। হিংসার জবাব হিংসা দিয়ে নয়, হিংসার জবাব ভালোবাসা দিয়ে পূরণ করতে শিখুন, তা না হলে আপনিও তার মতোই। মানুষ নিজের ভুল প্রমাণ হলে ক্ষমা চায় না, বরং আপনাকে ভুল প্রমাণিত করার জন্য নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। ভাগ্যে যা নেই তা হীরা হলেও হারিয়ে যাবে, আর যা লেখা আছে তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে। যদি তুমি তোমার কাজকে সম্মান করো, তাহলে একদিন সবাই তোমায় সম্মান ও স্যালুট করবে। যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানী গুণী বেশি জন্মায়, সেই দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, কখনো একা চলতে, কখনো কষ্ট লুকিয়ে হাসতে, আর কখনো অতি আপন মানুষের আসল রূপ চিনতে। যারা টাকার উপর সম্পর্ক নির্ণয় করে, তাদের সাথে সম্পর্ক রাখার চেয়ে না রাখাই শ্রেয়। ঠিকভাবে চললে সমালোচনা হবে, কারণ যে সোজা হয়ে দাঁড়ায় তাকে সবচেয়ে বেশি চোখে পড়ে। মৌমাছির মতো হও, মধু আর হুল দুটোই সঙ্গে রাখো, যে যেটার যোগ্য তাকে সেটাই দিয়ে দাও। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। টাকা থাকলে সবাই বন্ধু সাজে, কিন্তু আসল বন্ধু চেনা যায় বিপদের দিনে আর শ্মশান ঘাটে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমি মানুষ থেকে মানুষের ব্যবহার বেশি মনে রাখি, আর মানুষের ব্যবহারের জন্য আমি তাদের থেকে দূরে সরে যাই। অতিরিক্ত সোজা গাছগুলোকে সবার আগে কাটা হয়, তাই সমাজে অতিরিক্ত ভালো মানুষ সেজে থাকাটা নিছক বোকামি। সাপ বিষাক্ত না হলেও তাকে ফনা তুলে বিষাক্ত হওয়ার অভিনয় করতে হয়, না হলে মানুষ তাকে সহজেই পিটিয়ে মারবে। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। যে ব্যক্তি তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে তোমার ক্ষতি চায়, তাকে বিষবর্তী দুধের কলসির মতো ত্যাগ করো। বড় সে নয় যার অনেক ধন আছে, বড় হলো সেই যার একটি বড় মন আছে। অভাবেও যার স্বভাব ঠিক থাকে সে যথার্থ চরিত্রবান। মেধা থাকলে তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সেই যার মেধা থাকা সত্ত্বেও সে চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। চেনা কঠিন সেই মানুষকে যে মুখে বিশ্বাসে হাসি রাখে আর অন্তরে স্বার্থের রং বদলায়। শিক্ষা মানুষকে 1 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার চেয়েও বেশি শেখায়। মানুষের রূপ চিনতে চাইলে শুধু তার স্বার্থে একটু বাধা দিয়ে দেখুন, মুহূর্তের মধ্যে তার ভিতরের আসল চেহারাটা বেরিয়ে আসবে। মানুষ আপনাকে ততক্ষণ সবচেয়ে বেশি ভালো বলবে যতক্ষণ আপনি তার মন জুগিয়ে তার কথা অনুযায়ী চলবেন। দুনিয়ার সবচেয়ে বড় ধন সম্পদ টাকা পয়সা বা বাড়ি গাড়ি নয়, সবচেয়ে ধন সম্পদ হলো একটা পরিষ্কার বিবেক আর সৎ চরিত্র। যে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে এবং অতীত নিয়ে সবসময় অনুশোচনা করে, সে বর্তমানে কখনো সুখী হতে পারে না। আগুনের খুব কাছে গেলে যেমন পুড়ে যাওয়ার ভয় থাকে, তেমনি অসৎ মানুষের সাথে চলাফেরা করলে সম্মান হারানোর ভয় থাকে। একটি খারাপ কাজের চেয়ে একটি খারাপ চিন্তা আরো বেশি ভয়ঙ্কর,
কারণ চিন্তাই মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে। যে ব্যক্তি অন্যর কথায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে সে জীবনে কখনো বড় কোনো সাফল্য অর্জন করতে পারে না। নিজের দুর্বলতা এবং গোপন কথা কখনো কারোর সাথে ভাগ করো না, কারণ সুযোগ পেলে মানুষ সেটা দিয়ে তোমাকে ধ্বংস করবে। কালো রংটা বড়ই অদ্ভুত। চোখে লাগলে কাজল, কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। 1 টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট মাটিতে পড়লে শব্দ হয় না। ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই। একটি শুকনো গাছ যেমন পুরো জঙ্গলকে পুড়িয়ে দিতে পারে, তেমনি একটি কুলাঙ্গার সন্তান পুরো বংশের নাম নষ্ট করে দিতে পারে। মানুষের অভাব ছাড়া পৃথিবীতে কোনো কিছুর অভাব চিরকাল থাকে না। যদি বিছানা থেকে উঠে মসজিদে যেতে না পারো, তাহলে কবর থেকে উঠে জান্নাতে যাওয়ার আশাটাও ছেড়ে দাও। দেরিতে হলেও বুঝেছি সব জায়গায় নিজেকে মানিয়ে নেওয়া নয়, কখনো কখনো চুপ করে সরে যাওয়াই সম্মানের পরিচয়। পিঠে বইয়ের পাহাড় চাপালে গাধা যেমন পণ্ডিত হয় না, তেমনি শুধু ডিগ্রির সার্টিফিকেট অর্জন করলে কেউ মানুষ হয় না। আপনার আচরণ বলে দেবে আপনি আসলে কতটা শিক্ষিত। যে ব্যক্তি রাগের সময় অন্যকে সম্মান দিয়ে কথা বলতে পারে তার ব্যক্তিত্বের দেওয়াল পাহাড় সমান উঁচু। কষ্টের সময় ভেঙে পড়বেন না। এই 4টি কাজ করুন। নাম্বার 1, বাস্তবকে মেনে নিন, অস্বীকার করবেন না। নাম্বার 2, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নাম্বার 3, ধৈর্য ও নীরবতা বজায় রাখুন। নাম্বার 4, নিজের লক্ষ্যে ডুবে যাবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।